যুবক, যতক্ষণ কোরআনের দিকে তুমি তাকায়া থাকবে, আল্লাহ কোরআনের কারণে তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বারটা আরো কঠিন। বলছে রাসূল বলে আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমদের মাথার পর কোরআন শরীফ, আলেমদের মাথার ব্রেনের মধ্যে কোরআন শরীফ, আলেমদের বক্ষের মধ্যে কোরআন শরীফ। কোরআন শরীফ নিয়ে তাদের ব্যবসা, কোরআন শরীফ নিয়ে তাদের চলাফেরা করা, কোরআন শরীফ নিয়ে তাদের জীবন। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বললেন, আবু বকর রে, 2 নাম্বারটা হলো, 2 নাম্বার হলো, কোন মানুষ যদি আলেম ওলামার চেহারার দিকে তাকায়া থাকে, তাকানোর কারণে আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে জন্য আমরা কোরআনকে সবাই ভালোবাসবো তো নাকি সবাই? দেখেন, আমি যেটা বলতে সময় অল্প, হযরতে আজরাইল আলাইহিস সালাম উনি একদিন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছিলেন। কোন নবীর কাছে এসেছিলেন ভাই? নবী ইদ্রিস। ভাই এই ওয়াজে আমার আজকের ওয়াজটা আমি আল্লাহ পাকের কথাটা আমাকে বলার মতো যেটা সুযোগ করে দিলেন। কারণ কোন আলেম, কোন মাওলানা স্টেজে বলতে পারে না এই কথাটা বলবো, ওয়াজ লেখাও আনতে পারে না। ভাই অনেক সময় আমরা চেষ্টা করি যে বয়ান নোট করে নিয়ে যাব, কি নোট করে মেম্বারে বসি জুমার বয়ান ওয়াজের মঞ্চে, ওটা বলতেই পারি না, সময় শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, ভালো করে সারো সারো, যত ঘাটাঘাটি দরকার সারো, এখনই সারো। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার মুসলমান বাবা ভাইরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম নবী ইদ্রিসের কাছে একদিন এসেছিলেন। এসে বললেন, আল্লাহর পয়গম্বর নবী ইদ্রিস রে, আমি তোমার সাথে দোস্তপাত্র, আমি তোমার সাথে বন্ধুত্ব করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাউন্ড ঠিক হচ্ছে না? দেখেন সাউন্ড কি অ্যাকুরেট হচ্ছে না, শ্রোতাও কিন্তু বলতেছে, আমি একা বলতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমান বাবু ভাইরা, নবী ইদ্রিস বললেন, আজরাইল, আমি যার সাথে বন্ধুত্ব করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ও ভাইজান, দেখছেন সামনে আসতে ভালো হচ্ছে। ভালো তো হবে রে ভাই, বক্তা সেখানে চলে যেতেছে, মাইক সারা ঠিক হতেছে না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা কিন্তু আলেম ওলামা, আমরা ওয়াজ করে বেড়াই। আমার ভাইরা, আমার মুসলমান বাবা ভাইরা, আল্লাহ নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি যার সাথে বন্ধুত্ব করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ডেকোরেটরটা করেছে ভাই মাহফিলের, মাশাআল্লাহ, মাইকটা খুব ভালো, ডেকোরেটরটা খুব ভালো। আল্লাহ এবং যারা আয়োজক করেছে আল্লাহ তারাও অত্যন্ত ভালো। এই জন্য আল্লাহ সকলকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ করুক। সকলে বলি আমিন, আর বলি আমিন। আমার ভাইরা, নবী ইদ্রিস বললেন, আমি যার সাথে বন্ধুত্ব করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, স্বয়ং আজরাইল এসে প্রস্তাব দিয়েছে, আমি তোমার বন্ধু হব। আর নবী ইদ্রিস বললেন কি, আমি যার সাথে বন্ধুত্ব করি না। ভাইজান, এই জন্য আপনি যদি একজন বিরিখের সাথে বন্ধুত্ব করেন, একজন বেয়ানামাজের সাথে বন্ধুত্ব করেন, একজন কোরআন হাদিস পছন্দ করে না, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নবীর শত্রু, এই সমস্ত মানুষের সাথে যদি উঠাবসা করেন, স্বয়ং আজরাইলকে নবী ইদ্রিস পছন্দ করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এটা সিরাতুন নবী পড়ে দেখবেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাইরেক্ট আজরাইলকে বলছে, আমি তোমাকে বন্ধুত্ব বানাবো না। ভাই, দুনিয়া তুমি কার সাথে উঠাবসা করো, কার সাথে চলাফেরা করো, কোন দলকে তুমি সমর্থন করো, কাকে তুমি সাপোর্ট করো, ভাই কাকে তুমি সমর্থন করবে? নবী ইদ্রিস বললেন, আজরাইল, আমি তোমাকে বন্ধু বানাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আজরাইল যদি আমাকে প্রস্তাব দেন, বলেন আব্দুল আলিম সিরাজি, তুমি আজকের থেকে আমার বন্ধু, তুমি 1 নম্বরে বলে দাও কাকে আগে আমাকে জান কবজ করতে হবে, তুমি যাক বলবে তার আগে মারবো। বন্ধু যদি হয়ে যায় রে ভাই, সমস্যা আছে রে ভাই। আমার ভাইরা, শুধু বাজান শুনবেন না, মগজটা খাটাবেন। নবী ইদ্রিস বললেন, আজরাইল, আমি যার সাথে বন্ধুত্ব করি না,
আমি যাকে তাকে সমর্থন করি না, আমি যাকে তাকে সাপোর্ট করি না, তার সাথে সাথে থাকতে পারি না। কারণ বন্ধুত্ব, সমর্থন এবং সাপোর্ট এটা শুধু দুনিয়ায় নয়, আখিরাত পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল তাহলে বলো কি করতে হবে? আমি আজকে থেকে তোমার বন্ধু হতে চাই, তোমাকে সমর্থন করতে চাই, তোমাকে সাপোর্ট করতে চাই, তোমার সাথে আমি থাকতে চাই। ওই দিন আজরাইল বলেছিলেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস রে বলো কি করতে হবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, আজরাইল আলাইহিস সালাম তুমি যদি 3টা কাজ করতে পারো, তাহলে আজকে থেকে